নবীও মানে সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। আর যারা বলে আমরা নবী মানি সাহাবা মানি না, এরা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুমিনদের আল্লাহ দুটো আদেশ দিলেন। প্রথম আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ দিলেন জবান হেফাজত করো। এই দুইটা আদেশ যারা মানবা তাদের জন্য নগদ 2টা পুরস্কার। প্রথম পুরস্কার, তুমি জীবনে টুকটাক যত আমল করবা সব আমল আল্লাহ কবুল করে নেবেন। দ্বিতীয় পুরস্কার, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মানবা কিভাবে? ডাক্তারের অনুমতি নিয়ে, কোন প্রফেসরের কথায়? কেমনে তুমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবা? আল্লাহ তা ইঙ্গিত করে আয়াতের শেষে বললেন, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের লাইন মতো তোমাকে মানতে হবে। আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণে, রাসূলের অনুসরণ অনুকরণে মানতে হবে। মন গড়া চললে হবে না। আল্লাহকে মানো, রাসূলকে মানো। আল্লাহ তাআলার ইতাআতের মাধ্যমে, রাসূলের ইতাআতের মাধ্যমে আল্লাহর তো দেখাই যায় না। কিছু ফলো করতে গেলে তো দেখতে হয়, না দেখলে তো হয় না। আল্লাহরে তো দেখাই যায় না, কিয়ামতের আগে দেখাই তো যাবে না দুনিয়ায়। তাহলে আল্লাহকে মানবো কেমনে? আল্লাহ বলে না, আমাকে মানতে যদি চাও আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। তারে তো দেখা যায়, তারে দেখে দেখে আমল করো। এজন্যই তো রহমতের নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ আদায় করি এভাবে দেখে দেখে তোমরা নামাজ আদায় করো। আমি কেমনে পানি পান করি দেখে দেখে তুমিও ওভাবে পান করো। আমি কেমনে জুতা পরি দেখে দেখে ওভাবেই তুমি পরো। আমগো কপাল তো আরো খারাপ, আমরা আল্লাহরও দেখি নাই, নবীরেও দেখি নাই, সাহাবাদেরও দেখি নাই, আইম্মায়ে কেরামেরও দেখি নাই। কিয়ামতের আগে আর দেখা হবে না। জীবনে আবু হানিফা আসবেন না, পাবো না। ইমাম বুখারী পাবো না, ইমাম মুসলিম পাবো না, ইমাম শাফিঈকে পাবো না। আমগো উপায় কি? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদের মানলে আমাকেই মানা হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীরে যদি মানো আমি আল্লাহকেই মানা হয়ে যাবে। নবীরে তো পাই না, কেমনে নবীরে মানবো? নবী কয় আমারও একদল বন্ধু আছে, তাদের যদি মানো আমি নবীরেই মানা হয়ে যাবে। আমার বন্ধু কারা? কিয়ামত পর্যন্ত আমার একদল বন্ধু। কয় দল? একদল বন্ধু কিয়ামত পর্যন্ত থাকবে, তারা উলামায়ে আহলে হক। কেন কি শুধু উলামা না, উলামায়ে আহলে হক বলবেন, কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, আর আহলে বাতিল ভণ্ড। উলামায়ে আহলে হক, قال رسول الله صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء, সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এরা টাকা পয়সার ওয়ারিস না, এরা ইলমে ওয়াহির ওয়ারিস। এদের অনুসরণ যদি করো রহমতের নবীর অনুসরণ হয়ে যাবে। রহমতের নবীর অনুসরণ যদি করো আল্লাহটাই হয়ে যাবে, আর আল্লাহটা হয়ে গেলেই তো তুমি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, ভিন্ন কোন লাইনে তুমি যদি মানতে যাও, চলতে যাও, তোমার পদস্খলন চলে আসবে। ১৫০০ বছর আগে নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়ে চলে গেছেন,
قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله রহমতের নবী বলেন, দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখতে পারো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর পরে আজকের দিন পর্যন্ত এই দুই জিনিস যাদের কাছে আছে এরা আজও সম্মানে আছে, আজকেও সম্মানে আছে। আর যাদের কাছে এই দুই জিনিস নাই এদের সম্মানও নাই, শান্তিও নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপিডিসির মেয়াদ শেষ। আর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদি নাই। শেষ কিসের? মেয়াদি তো নেই। ভালো করে মনে রাখবা, চট্টগ্রামের জ্ঞানী মুসলমান টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি নেও, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এ যারা দুনিয়া 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 জিকির করে, নামাজের ভেতরেও দুনিয়া, বাইতুল্লাহর কিলাপ দইরাও দুনিয়া, হজ করতে যায় না, দুনিয়া কামাই করতে যায়। হ্যাঁ গিয়া ফেরাউনের বাথরুমের পাশে লাইট দেয়, দেখছো আমি বাইতুল্লাহ আইছি, এখন ফেরাউনের বাইরে আছি বাথরুমের লাইভে, তোমরা সবাই লাইনে থাকো, আমি বাথরুমের ভিতরে গিয়াও লাইভ দেবো, রেডি থাও। এত বড় বেহায়া বেলাজা মানুষ বাইতুল্লাহ যে কান্দে, আর এই সোরা লাইট দিয়া হে মাস্তানি করতেছে। রহমতের নবীর রওজায় ঢুকতেছি, চোখের পানি পড়তেছে, কিন্তু কপাল পরারা লাইট দিয়া দিয়া নিজেও কাঁদে না, অন্যের কান্নাটাও বন্ধ করে। এগুলো আজি, টাকার গরমে রাজি। আল্লাহ হেদায়েত দান করুন। নামাজে দাঁড়াইয়াও দুনিয়া। এই জন্য বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ। কথা বলে না? গোপালগঞ্জের মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া, জানেননি? টুঙ্গিপাড়ায় রাজনীতির ফ্যাশনে অনেকে যায়, কিন্তু ওখানে একজন আল্লাহর প্রিয় গোলাম আছে, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। যেই আল্লাহর ওলি আইয়ুব খানের টেবিলের উপরে থাপ্পড় দিয়া বলছিল, এই আইয়ুব খান, টাকা দিয়া গরু কিনা যায়, আমি শামসুল হকের কিনা যায় না। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছে, দুনিয়ায় যত মানুষ দেখো সব পাগল, সব পাগল, দুনিয়ার একটা মানুষ নাই পাগল ছাড়া, সব পাগল। চেয়ারম্যানও পাগল, এসপি পাগল, মন্ত্রী পাগল, নেতা পাগল, খেতা পাগল, হুজুরেরাও পাগল, সব পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। হাসা না? যে যে জিনিসের পাগল 24 ঘন্টাও নিয়ে জিকির করে, ফিকির করে। যে নারীর পাগল, ও হাঁটতে চলতে উঠতে বসতে নারী, নারী স্বপ্নে নারী, উপরে নারী, দেখতে নারী, চোখের পলকে পলকে নারী। যে বাড়ির পাগল, তার ধ্যান খেয়াল বাড়ি বাড়ি বাড়ি। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা।